হ্যালো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে সম্পর্কে বিস্তারিত তথ্য। এটি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং স্টেপ বাই স্টেপ কখন কী করতে লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই। এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, যেটা তোমার আগেকার সরকার সেটি দিত, সেটির নামকরণ ছিল যুব সাথী যোজনা, আর এটির নামকরণ বা নাম চেঞ্জ করা হয়েছে যুবশক্তি ভরসা কার্ড স্কিম। আর্থিক সহায়তা এখানে আগেকার সরকার যেটা দিত সে 2,000 টাকা করে, এখন যে সরকার সেটা দিবে 3,000 টাকা করে। আগামী সরকারের আপাতত এটা বন্ধ আছে, আপনারা জানেনই। এবং বিজেপি সরকার যেটা দিচ্ছে সেটা হচ্ছে আগামীকালের তুলনায় দ্বিগুণ করা হবে, অর্থাৎ 3,000 টাকা করে দিচ্ছে। স্কিমের অবস্থান সম্পর্কে এটা আপাতত বন্ধ আছে, আপনারা জানেনই। আবার এটা চালু হবে খুব শীঘ্রই, যেমন মন্ত্রিসভায় এটা অনুমোদন এবং চালুর জন্য অপেক্ষায় রয়েছে। এই স্কিমের মূল উদ্দেশ্যটি হলো এটা হলো উন্নত বেকার ভাতা সহায়তা ও কর্মসংস্থান প্রদান করা। এবং এর লক্ষ্য, মমতা সরকারের লক্ষ্য ছিল নথিভুক্ত বেকার যুবকদের সাহায্য করা। এবং বিজেপি সরকারের যেটা বক্তব্য অনুযায়ী এখানে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি পেয়েদের সহায়তা করা। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেশন কার্ড, এটি আগেকার সরকারের যেটা ছিল সেটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না, সুবিধা পাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখনকার যেটা সরকার সেটা আপনার এখানে উল্লেখ করে দিয়েছে যে নতুন স্কিমে এটি বাধ্যতামূলক থাকতে পারে। আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন। আপনার যদি কারো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড না থাকে তাহলে আপনারা খুব শীঘ্রই এটি তৈরি করে নিতে পারেন, কারণ এটা আপনাদের লাগতে পারে। হাউ টু অ্যাপ্লাই, এখন আমরা দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করব। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন। হাউ টু অ্যাপ্লাই করতে হলে এখানে প্রথমত গভর্নমেন্টের এই ওয়েবসাইটটিতে যেতে লাগবে। ওয়েবসাইটটিতে যেতে গিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে লাগবে। এখানে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কী কী লাগবে সেখানে দেখে নিন। এখানে লেখা আছে একটি মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকতে লাগবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এটি ফর্ম ফিল আপ করতে লাগবে। ফিল অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে লাগবে, যে পার্সোনাল ডিটেলস দিতে লাগবে, যেখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে, আধার নাম্বার থাকবে, তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, যেটি আপনি কিছুক্ষণ আগেই বলে দিলাম আমরা, যেটা আপনাকে করে নিতে হবে। এবং আপলোড ডকুমেন্টসের মধ্যে থাকতেছে আপনার আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর পাসপোর্ট সাইজের ছবি, যেটা আপনাকে পিডিএফ বা জেপিইজিতে আপনার 2 MBর মধ্যে আপলোড করতে লাগবে। এবং স্টেপ 5-এ লেখা আছে ব্যাংক ডিটেলস আপনার স্টেপ 5-এ ব্যাংক ডিটেলস দিতে লাগবে। এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে লাগবে, সিঙ্গেল অ্যাসিস্টেড IFSC কোড নাম্বার দিতে লাগবে এবং অ্যাকাউন্টে আপনার 3,000 টাকা পেমেন্ট না হলে ফেল হয়ে যাবে। স্টেপ 6-এ আপনারা দেখে নেন সাবমিট অ্যান্ড প্রিন্ট, রিসিপ্টটা আপনাকে সাবমিট করতে লাগবে এবং প্রিন্ট করে নিতে লাগবে। এখানে সেটি বলা হয়েছে। আপনার যোগ্যতা কী থাকা দরকার এই বিষয়ে আমরা প্রথম যোগ্যতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আপনাকে স্থায়ী বাসিন্দা হতে লাগবে। এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এবং আপনাকে আনএমপ্লয়েড থাকতে লাগবে। এখানে বলা হয়েছে যে তোমাকে আনএমপ্লয়েড থাকতে লাগবে এবং না হলে নয়তোবা তোমাকে পাবলিক সেক্টরে কাজ করতে লাগবে অথবা এমপ্লয়েড থাকতে লাগবে। এবং বয়সসীমা, এখানে বয়সসীমা উল্লেখ করা হয়েছে যে আপনার বয়সসীমা 40 থেকে 21-এর মধ্যে হতে লাগবে। এক্ষেত্রে আপনার 5 বছর যেহেতু বলেছে সরকারের তোমার ফর্ম ফিল আপের জন্য ছাড় দেবে, এক্ষেত্রে মনে করা যায় যেতে পারে যে 21 থেকে 40 বা 45 পর্যন্ত থাকতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা 10 পাস হতে পারেন বা হায়ার সেকেন্ডারি হতে পারেন বা এর থেকেও বেশি হতে পারেন, জাস্ট আপনি এক কথায় আনএমপ্লয়েড থাকতে লাগবে। এবার এখানে দেখে নিই আমরা ডকুমেন্ট আপনার কী কী লাগতে পারে। এখানে বলা হয়েছে যে আপনার মাস্ট বি আধার কার্ড থাকতেই লাগবে এবং আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে লাগবে। ডিবিটি লিঙ্ক যেটা টাকা ঢোকার জন্য একান্তভাবে জরুরি, ডিবিটি লিঙ্ক। আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি ব্যাংকে যাই সেটি করিয়ে নেবেন। এখানে বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আধার কার্ড বললাম, তারপর ভোটার কার্ডের এপিক নাম্বারটা লাগবে। তারপর লাগবে তোমার এজ প্রুফ হিসাবে তোমার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। তারপর এডুকেশন সার্টিফিকেট লাগবে, এডুকেশন সার্টিফিকেট হতে পারে 10th বা 12th।
তারপর লাগবে তো ব্যাংক পাসবুক লাগতে পারে। ব্যাংক পাসবুক যেখানে তোমার উল্লেখ থাকবে যে আইএফসি কোড নাম্বার উল্লেখ থাকবে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা লাগবে, যেটা আপনাকে আগে বলে দিয়েছি আমি। আর পাসপোর্ট সাইজ 1 কপি কালার ফটো লাগবে। এক্ষেত্রে আপনাদের যদি কারো এসসি এসটি ওবিসি কার্ড থাকে আপনারা সেটি দিতে পারেন। এবার আমরা দেখে নেব বেনিফিট। আপনারা এখান থেকে বেনিফিট কী কী পেতে পারেন। এখানে একটা বেনিফিট হচ্ছে আপনারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারেন, যেটা হচ্ছে তোমার আপনার যদি ব্যাংক টিবিটি লিঙ্ক করা থাকে সেখানে ডাইরেক্ট 3000 টাকা করে ঢুকবে, এখানে বলা হয়েছে। তারপর আপনারা একটা সাপোর্ট পাবেন, যেটা হলো এক্সপেরিমেন্ট সাপোর্ট বলতে, যেটা আপনার মনে করেন কেউ যদি পড়াশোনা করে থাকেন বা কোনো চাকরি কোনো এক্সামের জন্য আপনার প্রস্তুতি নিতে পারেন, আপনার সেই জন্য আপনারা একটা সহায়তা পাবেন 15,000 টাকা করে। এবং এই বিষয়গুলি সেম আপনারা মানে তোমার এক্সপেরিমেন্ট হতে লাগবে, মানে কোনো কিছুর জন্য আপনাকে তৈরি হতে হবে, তাহলে এগুলো আপনার জন্য প্রযোজ্য, নয়তো না।